মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার পর ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল আয়ারল্যান্ড সিরিজ। আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করে গেছে, তারপর হয়তো আশরাফুলকে দলে ইনক্লুড করা, কোচ হিসাবে ইনক্লুড করার বিষয়টা আর কেউ খারাপ চোখে দেখবে না। যখন আশরাফুলকে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসাবে দলে নিয়ে আসা হয়, অনেক সাবেক ক্রিকেটার এবং অনেক স্পোর্ট জার্নালিস্ট সহ অনেকেই মতামত করতেছিল যে আশরাফুলকে ন্যাশনাল টিমে কোচ হিসেবে নিয়ে আসার যোগ্যতা এখন আশরাফুল অর্জন করে নাই। ওইসব ব্যক্তিদের বলতে চাই যে আপনারা পাশের দেশ দেখেন বা অন্য অন্য দেশের দিকে তাকান, ওইসব দেশে সাবেক প্লেয়ারদেরকেই কোচ হিসাবে নিয়ে আসা হয় ন্যাশনাল টিমে। সো আমাদের এইসব প্র্যাকটিস করা উচিত। আশরাফুল যখন কোচ হিসাবে আসে, তারপরে সালাউদ্দিন সে পত্র জমা দেয়। সো এখনো বোঝা যাচ্ছে না সে সালাউদ্দিন আসলে পদত্যাগ করেছে কিনা। সো আমি চাই না সালাউদ্দিন পদত্যাগ করুক। সালাউদ্দিন এবং আশরাফুল দুইজন মিলেই দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, সেটাই আশা করব। বাংলাদেশের সাবেক প্লেয়ার রুবেল হোসেন সে আশরাফুলকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে। ওর মন্তব্য শুনে মনে হয় আশরাফুল ওর হয়তোবা চিরশত্রু, হয়তো বিসিবি ওর ঘরবাড়িতে হচ্ছে আশরাফুলকে জায়গা দিয়ে ফেলছে, যার জন্য সে নানা ধরনের মন্তব্য করা শুরু করে। পজিটিভ কথা বলতে পারে না সে, হঠাৎ করে এসে কোথা থেকে সে নেগেটিভ মন্তব্য করা শুরু করে। যাই হোক, আশরাফুল দলে ইনক্লুড হওয়ার পর ব্যাটাররা খুব ভালো পারফরমেন্স করে। আমাদের ব্যাটিং ইউনিট একদম টপ অর্ডার থেকে মিডল অর্ডার বা ফিনিশার সবাই মোটামুটি ভালো পারফরমেন্স করে, মোটামুটি না একদমই ভালো পারফরমেন্স করে। অনেকে বলতেছে বাংলাদেশের টেস্টের এই পারফরমেন্স বিগত 25 বছরও দেখা যায় নাই। টপ অর্ডার থেকে একদম লো অর্ডার প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো রান করেছে। এর মধ্যে আমরা 100 পেয়েছি 2টা এবং 50+ রান পেয়েছি 3টা। সো বাংলাদেশের ফার্স্ট ইনিংসে টোটাল রান করেছে 587। সো বাংলাদেশ 8 উইকেটে এটা রান করেছে, ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের লিড দাঁড়িয়েছে 301। সো এটা হিউজ লিড আয়ারল্যান্ডের জন্য আমি মনে করি। আর এই ম্যাচটা উইন করা আমাদের জন্য অনেকটাই ইজি, যদি আমাদের ব্যাটাররার পাশাপাশি বলাররাও পারফরমেন্সটা ধরে রাখতে পারে। অল আউট করা সম্ভব আমাদের পক্ষে। আজকে হয়তো হবে না, বাট কালকের মধ্যে ইনশাল্লাহ সেটা হয়ে যাবে। আমাদের সেটাও মাথায় রাখতে হবে, আয়ারল্যান্ড কোনো বড় দল না। আয়ারল্যান্ড 2018 সাল থেকে ওরা টেস্ট ক্রিকেটে আসছে। হাতে গোনা জাস্ট কয়েকটা ম্যাচ খেলেছে ওরা ইন্টারন্যাশনালি। আর আমাদের টেস্ট ক্রিকেটের হিস্ট্রি অনেক আগে, 2000 সাল থেকে। সো এই পর্যন্ত আমাদের টেস্ট ক্রিকেটে আমরা কিন্তু তেমন ভালো কোনো পারফরমেন্স করতে পারি নাই। আমাদের এখন বর্তমান অবস্থা টেস্টের মধ্যে হচ্ছে নবমতম, আর আয়ারল্যান্ড হচ্ছে দশম। সো পার্থক্য জাস্ট এইটুকু আমাদের আয়ারল্যান্ড আমাদের মধ্যে। আয়ারল্যান্ডের যেহেতু এক্সপিরিয়েন্স কম, আমাদের এক্সপিরিয়েন্স মোটামুটি বেশি। সো সেই জায়গা থেকে আমরা এগিয়ে থাকবো আর কি। সো এই সিরিজটা হয়তো আমরা এইভাবে উইন করে ফেলতে পারবো। বাট আমাদের মাথায় রাখতে হবে ছোট দলের সাথে আমরা যে পারফরমেন্সটা করি, বড় দলের সাথে সেই পারফরমেন্সটা ধরে রাখতে হবে। মোহাম্মদ আশরাফুলের জন্য শুভকামনা। আশরাফুল ওর কেরিয়ারে একটা ভুল করেছিল, সো সেই ভুলটা শুধরানোর জায়গা এখন সে পেয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসাবে। সো আশা করি সে ওর ভুলটা শুধরাবে এবং বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে সামনে, এবং বাংলাদেশকে সে যতদিন পারে সার্ভিস দিয়ে যাবে। আশরাফুলের জন্য শুভকামনা, বাংলাদেশ দলের জন্য শুভকামনা।